আজকের এই চলচ্চিত্রটা শুরু করবার আগে এর আগের একটা চলচ্চিত্রেও আমরা পরম মাতৃসাধক পূজ্যপাদ শ্রী রামপ্রসাদ সেন মহাশয়ের কাছ থেকে ধার করেছিলাম। আজকেও এই চলচ্চিত্র শুরুর আগে তার কাছে ধার করি। কি ধার? তার একটি গানের কয়েকটি লাইন। কালীঘাটের কালী তুমি, কৈলাসের ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী, পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালী, দেবতা করেছে পূজা দিয়ে নরবলি। জয় মা। তবে চলুন শুরু করা যাক। আচ্ছা, অনেক বৈষ্ণব এই কথা বলে থাকেন যে মা কালী নাকি শ্রীকৃষ্ণের দাসী। তারা অনেক দুধ আর ছানার কথা এর মধ্যে টেনে আনেন, দুধ ছানা, ছানা দুধ, অনেক কিছু টেনে আনেন। আজকের আলোচনা সেই বিষয়ের উপরে। নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। অনেক বৈষ্ণব বলে থাকেন মা কালী হচ্ছেন শ্রীকৃষ্ণের দাসী। হ্যাঁ, মা কালী শ্রীকৃষ্ণের দাসী, কারণ দুধ থেকে ছানা হতে পারে, কিন্তু ছানা থেকে দুধ হতে পারে না। ঠিক তেমনি কৃষ্ণ কালী সাজতে পারেন, কিন্তু কালী কদাপি কৃষ্ণ হতে পারেন না। অনেকে বলেন এ কথা। সেই সমস্ত বৈষ্ণবদের কথা বলছি। আম, আমি নিজে মাতৃবন্দনা অবশ্যই করি। যারা আমার অনেক পুরনো দর্শক, অনেক পুরনো সদস্য আমার পরিবারের, তারা অবশ্যই জানে। না জানলে আমার চ্যানেলে একটু ঘোরাফেরা করলে সে জানতে পারবে, বিশেষ করে লাইভ ভিডিও বা শর্টস ভিডিও সেইগুলোতে। এছাড়াও মা কালী যে শ্রীকৃষ্ণের দাসী, তারা কোথায় এই লেখাটা পেয়েছে কে জানে। এখন কোনো ভাগবত আদি খুলে দেখাতে পারে। যদিও আমি ভাগবত তো সেইভাবে অধ্যয়ন করে উঠতে আজও পারিনি, দেখাতেই পারে। কিন্তু কথা হচ্ছে, দুধ আর ছানা, ছানার দুধ, এই যে প্রসঙ্গটা তারা টেনে আনেন, যে দুধ থেকে ছানা হয় কিন্তু ছানা থেকে দুধ হয় না, এই প্রসঙ্গটাতেই রয়েছে চরম আপত্তি। এবং এই যে কথাটি মা কালী শ্রীকৃষ্ণের দাসী, এটা চরমতম আপত্তির কথা। কারণ আমি যদি নিজের পাটা নিজের মাথায় রাখি, আমার কি অপমান হবে? অপমান বোধ হবে? সেটা আমি ঘরের মধ্যেই করি বা জনসমক্ষেই করি। ব্যাপারটা এখানেই, ব্যাপারটা এইখানেই। আচ্ছা, আমরা একটু দুধ আর ছানা থেকে সরে যাই। কেন সরে যাব দুধ আর ছানা থেকে? দুধ আর ছানাটা প্রাকৃতিক জিনিস নয়। দুধ অবশ্যই কোনো প্রাণীর শরীর থেকে আসতে হবে। সেটা যে কোনো প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, মানুষের দুধ হয়, গরু হতে পারে, ছাগল হতে পারে, মোষ হতে পারে, ভেড়া হতে পারে, উট হতে পারে, যে কোনো প্রাণী হতে পারে। বাঘের দুধও হতে পারে। এবার বৈষ্ণবরা বাঘের দুধের ছানা করে গোবিন্দকে দেয় কিনা জানি না। তো দুধ একটা প্রাকৃতিক জিনিস নয়, ছানাটাও প্রাকৃতিক জিনিস নয়। ছানাটা মনুষ্য সৃষ্ট, দুধটা প্রাণী সৃষ্ট। তাই দুধ আর ছানাকে পাশে সরিয়ে রেখে আমরা যদি আমরা যদি এখন প্রাকৃতিক জিনিসের দিকে তাকাই, আমাদের এই জড়জগৎটা, এই পৃথিবীটা বা আমাদের এই শরীরটা মূল পাঁচটি জিনিস দিয়ে তৈরি। অনেক মহাজনগণ বলেন, গুণীজন বলেন, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। বিশেষ করে বাউলদের কথা এগুলো। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। এই সমগ্র পৃথিবীটা যা দিয়ে তৈরি, এই দেহটাও তাই দিয়ে তৈরি। আমাদের এই শরীরটা পঞ্চভূতের দ্বারা তৈরি। ক্ষিতি অব তেজ মরুদ্যম, অর্থাৎ জল, বায়ু, মাটি, আকাশ, আগুন। এই পাঁচটি জিনিস দিয়ে আমাদের শরীর তৈরি, পৃথিবীও তৈরি। এই পাঁচটি জিনিসের মধ্যে অত্যন্ত আবশ্যকীয় একটা জিনিস, যেটা ছাড়া আমাদের সারাটা দিন চলা অসম্ভব, বলা অসম্ভব, বাঁচা অসম্ভব। সেটা কি? আমরা ছোটবেলায় বিজ্ঞান বইতে পড়েছি, জলই জীবন, তাই না? জলের আর এক নাম জীবন।
আর এই জল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ছাড়া আমাদের সকালবেলা দাঁত মাজা হয় না, স্নান হয় না, ভোগ রান্না হয় না, ভগবানের স্নান হয় না, সূর্যার্ঘ্য দেওয়া যায় না। জল এমন একটা জিনিস, এবং এই জলটা সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস। প্রকৃতির কোলে এই জলের উৎপত্তি হয়েছে। তাই এই জল এছাড়াও সমগ্র বিশ্বের 3 ভাগ জল 1 ভাগ স্থল। আমরা ছোটবেলায় ভূগোল বইতে পড়েছি, ছোটবেলায় জীবন বিজ্ঞান বইতে পড়েছি, আমাদের এই শরীরটা 70 ভাগ জল দিয়ে তৈরি, তাই না? অনেক ডাক্তাররা বলেন, বিশেষ করে আমার পরিচিত একজন ডাক্তার ছিলেন, এখনো আছেন, হোমিওপ্যাথি ডাক্তার। তো তিনি বলেছিলেন যে অনেক ক্ষেত্রে জোয়ার ভাটা হলে বা পূর্ণিমা অমাবস্যা হলে এখনো অনেক বয়স্ক মানুষরা বলেন যে শরীরে ব্যথা হয়। সত্যিই হয়। জোয়ার ভাটাতে শরীরে জলের তারতম্যের হেরফের হয় এবং শরীরে ব্যথার সৃষ্টি হয়। এইখানে এই যে 70 ভাগ জল বা অধিকাংশ জল, তাই জন্য জলকে নিচ্ছি আমরা, এই জল জিনিসটাকে সম্পূর্ণ একটা প্রাকৃতিক জিনিস। এই প্রাকৃতিক জিনিসটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? না, সাধারণ জল এনে একটা বাটির মধ্যে করে রেখে দিলাম এরকম। এখন এই যে একটা টেবিল রয়েছে আমার সামনে, চারপাই, আমি একটা চেয়ারে বসে এরকম টেবিলের উপরে একটা বাটির মধ্যে করে ঢেলে রেখে দিলাম জল। জলটা জলই থাকবে। জলটাকে আমি তাপ দিলাম, তাপ দিলে জলটা বাষ্প হবে, এবং জলটাকে আমি ঠান্ডা করলাম, ডিপ ফ্রিজে দিয়ে দিলাম, সেখানে জলটা জমে বরফ হয়ে যাবে। তাপ দিতে দিতে বন্ধ করে দিই, জল আবার জলই হয়ে যাবে। বরফকে ঠান্ডার থেকে বের করে রেখে দিই, জল আবার, বরফটা আবার জল হয়ে যাবে। আবার আমরা বিজ্ঞান বইতে ছোটবেলায় এও পড়েছি, জলকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভেঙে দুটো আলাদা বায়ু তৈরি করা যায়, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন। একটা প্রাকৃতিক জিনিস, সে প্রাকৃতিক জিনিসটাকে ভেঙে এত কিছু করা যায়, তবু সেটা জল থাকে বা ঘুরে ফিরে আবার জল হয়ে যায়। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ এবং মা জগদ্দা, যোগমায়া, আদ্যাশক্তি চণ্ডিকা, মা কালী অভেদ তত্ত্ব। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। যদি কেউ বলে কালী বড় না কৃষ্ণ বড়, তার কাছে আমার প্রশ্ন, তোমার ডান চোখটা বড় না বাঁ চোখটা বড় বাপু? তোমার এই ডান চোখটা বড় না তোমার এই বাঁ চোখটা বড়? তোমার কোন চোখটা বড়? যে চোখটা ছোট হবে গেলে দেবো, এদিকে এসো, গেলে দেবো। তোমার ডান হাতটা বড় না বাঁ হাতটা বড়? ডান হাত দিয়ে খাও, তাই ডান হাতটা বড়, বাঁ হাত দিয়ে শৌচর পরে পরিষ্কার করো, তাই বাঁ হাতটা ছোট, কেটে দাও, কেটে দাও। ছোট তো, এই হাতটা ছোট তো। শৌচক্রিয়ায় জল খরচা করো তো এই হাত দিয়ে, কেটে দাও। পূজার সময়, আরতির সময় বাঁ হাতে ঘন্টা বাজে, সেটা আলাদা কথা। বাঁ হাতে ঘন্টা বাজাবে না, বাঁ হাতটা ছোট তো। শ্রীকৃষ্ণ এবং কালী অভেদ তত্ত্ব, দুর্গা এবং গৌর, গৌর এবং গৌরী অভেদ তত্ত্ব। তাই যদিও বা কখনো কদাপি দাসী হয়েও থাকেন, আমি বলছি, হ্যাঁ, এখন বিভিন্ন জায়গা থেকে আমি শ্রীকৃষ্ণের বাল্যলীলা প্রভৃতি যদি খুঁজে দেখি, হয়তো কোনো জায়গায় রয়েছে, হ্যাঁ, দাসী হয়েছে। এখন বৈষ্ণবরা তেরে এসে অমুক শ্লোক খুলে দেখো দাসী লেখা আছে, দিতেই পারে। এখন তো অনেক সংস্থা ভিত্তিক বৈষ্ণব হয়েছে, বৈদেশিক সংস্থা আছে, বৈদেশিক সংস্থা এসে এই দেশের হিন্দুদের দীক্ষা দিচ্ছে। বিদেশি ম্লেচ্ছকুলে জন্ম, তারা এই দেশের হিন্দুদের দীক্ষা দিচ্ছে যে হিন্দুরা নিজেদের গোত্র যা, সেই গোত্র অর্থাৎ সেই ঋষির বংশধর, সেই হিন্দুরা আজকে ম্লেচ্ছদের কাছ থেকে, পশ্চিমা ম্লেচ্ছ, আমি বলছি, পশ্চিমা ম্লেচ্ছদের কাছে গিয়ে দীক্ষা নিচ্ছে। পশ্চিমা ম্লেচ্ছরা যারা এসেছিল ব্যবসা করবে বলে, ব্যবসা করতে 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 190 বছর ভারত শাসন করলো, আজও তারা ব্যবসা করছে ধর্ম নিয়ে, এবং বাঙালিদের মধ্যে থেকে ঢুকেছে। সেই সময়ও ভারতবর্ষ যখন দখল করেছিল, এই বাংলা থেকেই ভারতবর্ষ দখল করেছিল। হিসাব করে দেখো, সেই ম্লেচ্ছ, পশ্চিমা ম্লেচ্ছরা এসে এই ভারতবর্ষ থেকেই কিন্তু তারা এই ভারতবর্ষ দখল করেছিল বাংলা থেকে।
এবং এখনো তারা ঘুরে ফিরে বাংলাতেই এসেছে, বাংলাতেই এসে ব্যবসা করছে, এবং বাঙালি হিন্দুরা নির্লজ্জের মতন সেখানে যাচ্ছে, সে পশ্চিমা ম্লেচ্ছদের কাছে কি দীক্ষা নিচ্ছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ বলে প্রণাম করছে। হ্যাঁ, করছে, এই ম্লেচ্ছদের কাছে প্রণাম করছে। আর সেই ম্লেচ্ছরা কলকাতার বুকে কখন বেশ কয়েক বছর আগে কোনো এক নৃত্য অনুষ্ঠানে তারা বলেছিল, দুধ থেকে ছানা হতে পারে, ছানা থেকে দুধ হতে পারে না, তেমনি কৃষ্ণ কালী হতে পারে, কালী কৃষ্ণ হতে পারে না। আমার নিজের পাটা যদি আমি নিজের মাথায় রাখি, আমার মান সম্মান যাবে না। পাটাও আমার, মাথাটাও আমার। তাই যে কৃষ্ণ সে কালী, এটা অভেদ তত্ত্ব। এবং দুধ ছানার সঙ্গে একটা জাগতিক কৃত্রিম একটা জিনিসের সঙ্গে, যে জিনিসটা প্রাণী ছাড়া, প্রাণীর ছোঁয়া ছাড়া অসম্ভব, সেই জিনিসটির সঙ্গে ভগবত তত্ত্বের তুলনা চলে না। ভগবত তত্ত্বের তুলনা প্রাকৃতিক জিনিস নিয়ে করো, জল দিয়ে করো, জলকে বাষ্প বানাও, বরফ বানাও, জল হয়ে যাবে, আবার ভাঙো, দুভাগে ভাগ করে দাও, নাইট্রোজেন অক্সিজেন করে দাও। কিন্তু দুধ আর ছানা, ছানা আর দুধ করা যাবে না, কারণ ওটা প্রাকৃতিক নয়। আশা করি আজকের চলচ্চিত্রের মাধ্যমে কিছু নতুন জানাতে পেরেছি। যদি কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকে, সেটা তার ব্যক্তিগত দুর্বলতা, সেখানে আমার কিচ্ছু বলার নাই। আমি এটুকু বুঝি যে আমি হিন্দু সবার আগে, আমি সবার আগে সনাতনী। তারপরে বাবা আমি বৈষ্ণব হব কি শাক্ত হব কি কি হব কি কিছুই হব না, এটা পরের কথা। কিন্তু সবার আগে আমি সনাতনী হিন্দু। কারণ হিন্দু ধর্মের ছত্রছায়ার তলায় থেকেই আমি শ্রীকৃষ্ণেরও ভজন করতে পারবো, আবার মা কালীর চরণে ফুল বেল পাতাও দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রী রাধারমন লালজির সাথে থাকবেন। আজকের চলচ্চিত্রটা এই অবধি রাখছি। আর এতক্ষণ যারা আমার সঙ্গে এই চলচ্চিত্রে ছিলেন তাদেরকে বলি, যদি এই চলচ্চিত্র ভালো লেগে থাকে বা আমার এই পরিবারে যদি নতুন হয়ে থাকো, তো অবশ্যই শ্রী রাধারমন লালজিকে সাবস্ক্রাইব করে একজন অতি অমূল্য সদস্য হয়ে পাশে থেকে যেও। যদি ইচ্ছা হয়, যদি ভালো লাগে, তো অবশ্যই জয়েন্টও হতে পারো। জয়েন বাটন খোলা আছে, জয়েন করে পাশে থেকো। আর শ্রী রাধারমন লালজিকে সাবস্ক্রাইব করো, কারণ অনেক ভিড়, কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে গেলে আর আমাকে খুঁজেও নাও পেতে পারো। হ্যাঁ, খুঁজে পেতে পারবে ইউটিউবে গিয়ে হিস্টোরি সার্চ করে, কোথায় রাধারমন লালের ছবি দেখেছিলাম বা ভিডিও দেখেছিলাম বা চয়ন ভট্টাচার্যের ভিডিও দেখেছিলাম, সেখানে খুঁজতে হবে, দেরি হবে কিন্তু। তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আসি, আবার দেখা হবে আগামী কোনো চলচ্চিত্রে সকলের সঙ্গে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা। নমস্কার।